ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ১৫০০-এর বেশি প্রার্থী। দেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্৯ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাঠে নামছেন ১৫০০-এর বেশি প্রার্থী। ৩০০ আসনের মধ্যে ২৯৮টি সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা, হিসাব আর রাজনৈতিক উত্তেজনা প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। দলীয় সূত্রানুযায়ী বিএনপি প্রার্থী দিয়েছে ২৮৩টি আসনে, আর জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে ২১৫টি আসনে। নির্ধারিত সময় অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সময়। তবে রাত ১০টা পর্যন্ত নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তথ্য প্রকাশ করতে পারেনি। কে কতজন প্রার্থী প্রত্যাহার করলেন, শেষ পর্যন্ত কতজন লড়ছেন, এই প্রশ্নগুলোর উত্তর তখনও অনিশ্চিত ছিল। আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। পাবনা ১ আর পাবনা ২ আসনে নতুন তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে ২৬শে জানুয়ারি পর্যন্ত। জনমত জরিপগুলোর পূর্বাভাস বলছে, এবারের নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। যেসব আসনে ধানের শীষের প্রার্থী নেই, সেখানে শরিক দলগুলোর প্রার্থী রাখা হয়েছে। আবার অনেক আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মাঠে নেমেছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ ১০টি দল গড়ে তুলেছে নির্বাচনী ঐক্য। যেসব আসনে জামায়াতের প্রার্থী নেই, সেখানে ঐক্যভুক্ত শরিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে অংশ নিতে মোট ২৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাইয়ে বাদ পড়েন ৭২৩ জন। পরে আপিলে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে ১৫০০-এর বেশি প্রার্থী নির্বাচনী দৌড়ে থাকছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী ২৭৩ আসনে চূড়ান্ত প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬৭ জনে। আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক লড়াই শুরু হচ্ছে। আগামীকাল থেকেই সরব হবে প্রচারণা। টানা ৩টি বিতর্কিত নির্বাচনের পর ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ৮ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ১.৫ বছর পর সেই অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে যাচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচন। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৬০টি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। এছাড়া নিবন্ধিত ৮টি দল এবারের নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। সব মিলিয়ে অনিশ্চয়তা, প্রতিদ্বন্দ্বিতা আর প্রত্যাশার মধ্য দিয়ে এগোচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, দেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনাও ঠিক করে দিতে পারে।